হ্যালো ভিউয়ার্স, আপনার মোবাইলে যদি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আপনি যদি চান যে তার ভিতর থেকে যেকোনো একটু অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার মোবাইলে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে, একটি ডিলিট করতে চান কিন্তু কিভাবে ডিলিট করবেন বুঝতে পারছেন না। যদি আপনার মোবাইলে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, তাও আবার কোনো প্রকার মোবাইলের সমস্যা ছাড়াই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার মোবাইল থেকে সেটিংয়ে আসার পর আপনি খোঁজ করবেন অ্যাকাউন্টস নামের অপশনটি কোথায় আছে, অর্থাৎ আপনার যেখানে সমস্ত রকম অ্যাকাউন্টগুলো লগ ইন থাকে এবং সেটা দেখতে পারেন যে কোন কোন অ্যাকাউন্ট আপনার ডিভাইসে লগ ইন আছে, সেই অপশনটি খুঁজে বের করবেন। এটা এক এক ফোনে এক এক রকম দেখাইতে পারে, তো আমারটা অ্যাকাউন্টস নামে আছে, আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পর আপনি আপনার মোবাইলের সমস্ত লগ ইন করা অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে ডিলিট করতে যাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে খুব সহজেই আপনি সেই গুগল অ্যাকাউন্টের ইউজার ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডাউনলোড ইওর ডেটা, অর্থাৎ আপনার এই জিমেইলে যদি কোনো ফাইল বা ডকুমেন্ট ব্যাকআপ করা থাকে তাহলে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিলিট করার আগে। আমার রিকমেন্ডেশন থাকবে যে এটি আপনি করে নেবেন যদি আপনার কোনো কিছু ব্যাকআপ করা থাকে আর যদি সেটা প্রয়োজন পড়ে। ওকে, তো আমার এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে কোনো কিছু ব্যাকআপ করা নেই, তাই আমি এটি করছি না। সিম্পলি নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে কিছু সময় লোড নিতে পারে। ওকে, তো এখানে একটি ভেরিফাই করতে বলছে। তো এখানে ভেরিফাইটা হবে মূলত হচ্ছে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড দেওয়া আছে অথবা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে সেটি দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লক স্ক্রিনের পাসওয়ার্ড। ওকে, যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে সেই প্যাটার্ন দিয়ে দিবেন। তারপর কিছু সময় লোড নেওয়ার পর এখানে দেখুন আবারও তারা বলছে যে ডাউনলোড ইওর ডেটা, অর্থাৎ আপনার হাতে এখনো সময় আছে যদি আপনি এটা ব্যাকআপ ডাউনলোড করতে চান। ওকে, তারপর লোড নিচ্ছে, দেখি। তারপর নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা টিক বক্সের অপশন আছে, এখানে টিক মার্ক তুলে দিয়ে দুইটাতেই টিক মার্ক তুলে দিবেন, দিয়ে এইখানে ডিলিট অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অ্যাকাউন্টটি চলে গিয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে। টাটা।